আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন গাইস? আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা মজাদার খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন থাম্বনেল যে আজকে হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন এবং চিকেন ফ্রাই কিভাবে বাসায় মজা করে বানানো যায়। হ্যাঁ, আপনারা অনেকেই বানাতে পারেন আমি জানি, কিন্তু অনেকেই আবার বানাতে গেলে একটা প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে চিকেনটা বেশি সময় ধরে ক্রিস্পি থাকে না। তো কেন ক্রিস্পি থাকে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি কেন, পুরো ভিডিওটা শেয়ার করি। আজকে আমিও বাসায় বানিয়েছিলাম। আমি এখানে 2 কেজিরও একটু বেশি একটা সাইজের মুরগি নিয়েছিলাম। তো মুরগিটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি লেগ পিস থেকে শুরু করে প্রতিটা পিসই কিন্তু একদম ভালো করে কেটে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছিলাম, যাতে করে যেগুলো ফ্রেশ মাংস সেই মাংসগুলোতে মশলাটা খুব ভালো করে যায়। আর আমি কিন্তু মাংসগুলোর সাথে একটু হাড় সহ এরকম পিসই নিয়েছি, শুধু একদম ফ্রেশ মাংসটা নিইনি। তবে হ্যাঁ, ফ্রেশ মাংসটা দিয়ে আমি কিন্তু চিকেন পপকর্ন বানাবো, তাই ফ্রেশ মাংসটা আমি একদম ছোট ছোট পপকর্ন সাইজের টুকরো করে কেটে নিয়েছি, যেমনটা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ছোট করে কেটেছি যাতে করে, এবং এগুলিতেও আমি কিন্তু একদম কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে রেখেছি, কারণ এটার মধ্যেও মশলা যেন ভালো করে প্রবেশ করে। মশলার মধ্যে আমি আজকে একদমই সিম্পল কিছু ঘরোয়া উপাদানই রাখছি, যেগুলো আপনার বাসায় সবসময়ই পেয়ে যাবেন। যেমন এখানে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া রেখেছি, চিকেন তান্দুরি মশলা দিয়েছি। এই মশলাটা দিলে খাবারের টেস্টটা অন্যরকম হয়। স্বাদ মতো লবণ তো লাগবেই, কারণ লবণ সব খাবারেরই টেস্ট চেঞ্জ করে দেয়। তারপরে হচ্ছে আমি এখানে 2টো ডিম নিয়েছি, কারণ আমি যেহেতু 2টা পোর্শনে রান্না করব, একটা আমার বেশ বড় বড় সাইজের চিকেন ফ্রাই বানাবো, আর একটাই হচ্ছে আমি চিকেন পপকর্ন রাখছি। তাই আমি 2 জায়গাতে 2 রকমের 2টা ডিম দিব। তারপরে হচ্ছে আমার নর্মাল যে ঘরোয়া মশলা, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়াটা এখানে স্কিপ করতে পারেন চাইলে, তবে গরম মশলা গুঁড়োটা দিতে পারেন, যেটা একসাথে সব মশলা থাকে। আর আদা রসুনের পেস্ট, তবে রসুনটা আজকে আমি দিচ্ছি না, আমি শুধু আজকে আদাটা দিচ্ছি। কখনো কখনো রসুনটা ছাড়া খেতেও মজা লাগে। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো একসাথে দিয়ে ফার্স্টে হচ্ছে চিকেন পপকর্নের জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে বড় বড় যে পিসগুলো রেখেছিলাম সেই পিসগুলোতে একেবারে ডিম সহ সব ধরনের মশলা, যেগুলো আমি আগে দেখিয়েছিলাম, আদা, রসুন, হলুদ, মরিচ, তারপরে গুঁড়া মশলার মধ্যে এবার এই সকল মশলা দিয়ে আমি হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমেই আমি ব্রেস্টের যে পিসগুলো রেখেছিলাম সেগুলো যেহেতু একদমই গদবাঁধা মাংস, তাই জন্য হচ্ছে আমি সেটা আগে ম্যারিনেট করেছি। সব ধরনের মশলা আমি এখানে দিয়েছি। সয়া সসটা আমি পরে এখানে অ্যাড করেছিলাম। বানাতে পারেন, এতে করে যেটা হবে, টেস্ট খুব একটা চেঞ্জ না হলেও আপনার সয়া সসের কারণে মাংসটা খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে। তো ফার্মের মুরগি এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমরা জানি, তারপরেও আমি বাসায় সবসময় থাকে বিধে সয়া সসটা দিয়ে। আপনাদের যদি না থাকে লেবুর রস অথবা টক দই দিয়েও আপনারা এটাকে ম্যারিনেট করতে পারেন। তো তারপরে এই যে ম্যারিনেট কমপ্লিট করার পরে আমি জানি না কী করে আমার পরে ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমি তারপরে হচ্ছে একটা প্লেটের মধ্যে পানি নিয়েছিলাম, আর একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়েছিলাম। তো প্রথমে আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে একবার কোট করে তারপর পানিতে জাস্ট একবার ডুবিয়ে, আবারও আমি ময়দার মধ্যে কোট করে তারপরে পানিতে ডুবিয়ে, তারপরে আমি জাস্ট একটু ঝাড়া দিয়ে সেগুলো ভেজেছিলাম। এবং আপনারা প্রথমে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছিলেন কী পরিমাণে ক্রিস্পি হচ্ছে। যে এখানেও আমি ক্রিস্পিনেসের সাউন্ড আপনাদের শোনাচ্ছি, দেখুন। এরকম করে আমি পরপর প্রতিটা ব্যাচের পপকর্নগুলো ভেজে নিয়েছি। এখন আমি বড় বড় যেই পিসের চিকেন ফ্রাইগুলো ছিল সেইগুলোও ভেজে নিয়েছি। আর ফাইনালি দেখুন অবস্থা, এত টেস্টফুল একটা কালার এসেছে, একদম দেখেই একেবারে স্যাটিসফাইড। সো এই ছিল মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই এবং চিকেন পপকর্নের রেসিপি। আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করুন এরকম মজাদার মজাদার সব ভিডিও পেতে।